হাই এভরিওয়ান, পিউ নন্দিনী অফিসিয়ালে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই। চলে এসছে আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে কিন্তু আমাদের কালী ঠাকুরের বিসর্জন। সবারের জন্য খুব মন খারাপ করছে। মাকে আমরা বরণ করে নিচ্ছি। আনন্দ করতে করতে, মজা করতে করতে কখন যে 3 দিন কেটে গেল বুঝতেই পারলাম না। যাই হোক, হাসি মুখে মাকে বিসর্জন করতে হবে। কেন এখন যদি বিসর্জন না করি 1 বছর পর মা আবার আসবে কি করে, তাই না? এর জন্য কিছু শেষ না হলে কিছু শুরু হওয়া যায় না। এর জন্য এটা আমাকে হাসি মুখে আমাদেরকে করে নিতে হবে। সন্ধেবেলা কিন্তু আমরা সন্ধে টন্ধে জেলে রেডি হয়ে এসে মাকে মিষ্টি জল খাইয়ে বরণ করে নিয়েছিলাম। সবাই কিন্তু আমরা এক এক করে বরণ করে নিচ্ছিলাম। এদিকে আমি মায়ের মুখে হাত পৌঁছাচ্ছিল না, ওর বাবা এদিকে আমাকে একটু হেল্প করে দিল। এখন আমরা মাকে বরণ করার পর কিন্তু একটু নাচ গান করব, তারপরে কিন্তু আমরা অনেক রাত করে বিসর্জন করব মাকে। প্রত্যেকবার কালী পুজোতে কিন্তু একটু একটু ঠান্ডা পড়ে যায়, কিন্তু এইবার কালী পুজোতে একদমই ঠান্ডা ছিল না। এমনকি আমরা নাচ করার টাইমেও 2টো ঝড় ফ্যান চালিয়েছিলাম, তারপর আমরা সবাই মিলে নাচ করছিলাম, এতটাই গরম ছিল। তোমাদের কাদের কাদের বাড়িতে কালী পুজো হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। দেখো, আজকে ঠাকুর বিসর্জন হয়ে যাওয়ার পর কালকে কিন্তু আবার ভাইফোঁটা, সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। এদিকে আমি পুরো মায়ের পায়ে সিঁদুর পুরো ঢেলে দিলাম। মায়ের পায়ে পুরো গোটা পাটায় ভালো করে সিঁদুর মাখিয়ে দিয়েছি। বাজাও বাজাও। হাসতে থাকো ই করে। হাতে চাপ করে না। এখানে বাবাইয়ের কাকুও বরণ করে নেওয়ার পর দেখো বাবানকেও আমরা নিয়ে এসেছিলাম মাকে বরণ করার জন্য। ও মায়ের পায়ে সিঁদুর লাগিয়ে, ভোলে বাবাকে সিঁদুর লাগিয়ে নমস্কার করছিল। ও আবার দেখো মাকে মিষ্টিও খাইয়ে দিয়েছে। ওর বাবার কোলে উঠে ভোলে বাবাকেও খাইয়ে দিল। আমরা বাড়ির সবাই মিলে কালী মাকে বরণ করে নিলাম। ভাই ভাই এইদিকে দেখো পিউর বাবার কি কাণ্ড, হাতে সিঁদুর নিয়ে আমার বড় ননদকে গোটা মুখে মাখিয়ে দিয়েছে। ও তো একদম চিৎকার চেঁচামেচি করে অবস্থা খারাপ। কোথায় ও একটু ফটো টটো তুলবে আর ওকে গোটা মুখে সিঁদুর মাখিয়ে ভূত করে দিয়েছে। আমাদের মা কালীকে আমরা এবার ভ্যানে তুলে নিলাম বিসর্জন করার জন্য। এবার আমরা গঙ্গায় নিয়ে চলে যাব। সবাই মিলে ধরে ভ্যানে তোলার পর মাকে এদিকে আমরা মায়ের ওপর খই ছেটাচ্ছিলাম। আর বাবান দেখো এখানে ঘোরাঘুরি করছে, ও এত রাত অবধিও জেগে আছে। আমাদের মা কালীকে বিসর্জন করতে করতে প্রায় রাত 12টা বেজে গেছে। রাত 12টার সময় আমরা মাকে নিয়ে যাচ্ছিলাম গঙ্গায়। বাবান বিসর্জন দেখবে বলে এত রাতেও জেগে আছে, দেখো কিভাবে। বাবান কিন্তু এমনিতেও বাড়িতে থাকলে রাত
11টা 12টা ছাড়া ঘুমায় না ও। এর জন্য এখন তো বাড়িতে পুজো, ও আরোই জেগে থাকবে। সবাই মিলে মাকে নিয়ে বেরিয়ে পড়লাম গঙ্গার দিকে বিসর্জনের জন্য। এতক্ষণ ধরে নাচ গান করতে করতে চোখ মুখের অবস্থা একেবারে খারাপ হয়ে গেছে। আমার মুখ দেখে তোমরা বুঝতেই পারছো কি অবস্থা আমার মুখে। আমরা কলেজ ঘাটে বিসর্জন করব, এর জন্য কলেজ ঘাটের রাস্তা দিয়েই আমরা এগিয়ে যাচ্ছিলাম আস্তে আস্তে সবাই মিলে। বাবান তো এখনো ডান্স করে যাচ্ছে দেখো। ও এত আনন্দ আজকে, ওর চোখে ঘুমই নাই, কখন যে ঘুমাবে কি জানি, কেউ জানে না। মাকে এদিকে ধুনো দিতে দিতে নিয়ে যাচ্ছিলাম। কলেজ ঘাটের জায়গাটা কি সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে, একবার দেখো। এটা পুরো ছট পুজো অবধি থাকবে, ছট পুজোর পর লাইটিংগুলো খুলবে। কতটা ভালো লাগছে দেখো। বিসর্জনের টাইমে আমরা মায়ের ওপর খই ছেটাই দেখো। আমরা সবাই মিলে মাকে খই ছেটাতে ছেটাতে নিয়ে যাচ্ছিলাম। প্রায় ঘাটের দিকে আমরা চলেই এসেছি। আর বেশিক্ষণ নাই মা আমাদের কাছে, আর একটু পরেই মা জলের মধ্যে বিসর্জন হয়ে যাবে। দেখো যতক্ষণ রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম ভাবছিলাম যে আরও আমরা আস্তে আস্তে হাঁটি, যেন মা একটু দেরি করেই বিসর্জন হোক। কিন্তু দেখো শেষমেশে গঙ্গার ঘাটে চলেই এলাম আমরা। রাতের বেলা দেখো গঙ্গার ঘাটটা কিন্তু পুরোটাই ফাঁকা। আমাদের একটা ঠাকুরই ছিল, আর কোনো ঠাকুর বিসর্জন এখন হচ্ছিল না। সবাই মিলে ধরে আস্তে আস্তে ভ্যানটাকে নিচে নামিয়ে মাকে গঙ্গার কাছে নিয়ে আসা হলো। এবার এক জায়গায় দাঁড় করিয়ে মাকে এবার আমরা 7 পাকে ঘুরিয়ে নেব একবার। এই টাইমটা সবারই আমাদের খুব মন খারাপ করছিল। যাক, কোনো ব্যাপার না, আসছে বছর আবার হবে। তোমরা যে এটা দেখছো, এটা হচ্ছে ঠাকুর বিসর্জন করার জন্যই বানিয়েছিল। এটা এখন খারাপ হয়ে গেছে। আমাদের যেহেতু ছোট ঠাকুর, এটার কোনো দরকার পড়ে না, কিন্তু যেগুলো বড় বড় ঠাকুর হয়, যেমন দুর্গাপুজোতে কালী পুজোতে যেগুলো বড় বড় ঠাকুর হয়, সেগুলো কিন্তু এটা থেকেই বিসর্জন করা হয়। এখন এটা খারাপ হয়ে গেছে, এর জন্য এই ঘাটে বিসর্জন এখন বন্ধ আছে মনে হয়। আমাদের যেহেতু বাড়ির ঠাকুর, এখানের জন্য আমরা বিসর্জন করাই যাবে, কেউ কোনো অবজেকশন আই থিঙ্ক করবে না, আর করেও নি। এখানে ঠাকুরের ঘটগুলো আমরা বিসর্জন করে ফুল টুল আবার ঘটে জল ভরে নিয়েছিলাম। আর বাবানের এখানে দেখো কি করছে, যেই খইগুলো মাকে আমরা ছেটাচ্ছিলাম ওখান থেকে এক মুঠো খই নিয়ে ও নিজে রাতের বেলা বসে বসে খাচ্ছে দেখো। আর হাতের মধ্যে তো একদম নেল পলিশে ভর্তি, নেল পলিশ ঘেটে একাকার। গোটা নেল পলিশ তো পরতে পারে না, গোটা হাতে নেল পলিশগুলোকে পুরো লাগিয়ে দিয়েছে। তারপর এখানে আমরা কটা বাজি ফাটিয়ে নিচ্ছিলাম। তারপর মায়ের হাতে যেসব ত্রিশূলগুলো ছিল, যেগুলো পিতলের, সেগুলো আমরা খুলে নিচ্ছিলাম এক এক করে। মায়ের খাড়াটাও এবার আমরা খুলে নেব। তারপর সবাই মিলে বললাম মাকে আগে ঘুরিয়ে নেওয়া হোক, তারপর এগুলো খোলা হবে। তারপর আবার এগুলোকে লাগিয়ে মাকে 7 পাক ঘুরিয়ে নিলাম। সবাই ঘোরাতে ঘোরাতে সবাই মিলে বলছিলাম, বলো কালী মাই কি, আসছে বছর আবার হবে। দেখো প্রায় আমাদের 7 পাক ঘোরানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা জলের দিকে মাকে নিয়ে যাব আস্তে আস্তে। আর ঠাকুর ধরে রাখবি।
জয় মা। এই দেখি দাদা যাওয়া ইচ্ছা আমাদের ওদিকে যেতে ঢেউ হয়েছে। খুব আনন্দ আমার বলতে বলতে আনন্দ হয়। আমাদের কালী ঠাকুরটা কিন্তু পুরোটা বিসর্জন হয় না, মায়ের কাঠামোটাকে নিয়ে কিন্তু আমরা চলে আসি, আবার মায়ের স্থানে রেখে দিই। আমাদের কালী ঠাকুরের কিন্তু অষ্টমঙ্গলা হয়। এই কাঠামোটা যতদিন অষ্টমঙ্গলা হচ্ছে না, অষ্টমঙ্গলা পর্যন্ত কিন্তু এখানেই থাকবে। অষ্টমঙ্গলা হয়ে যাওয়ার পর তারপর আমরা এটাকে আবার জলে বিসর্জন করে দেব। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছে একটা নতুন ভিডিও নিয়ে। সবাই